প্রিয় ছাত্রছাত্রী, এই ভিডিওতে এসএসসি এসএলএসটি ফর্ম ফিল আপের কেবলমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কেবলমাত্র গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানতে হবে তোমাকে ফর্ম ফিল আপের আগে। এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে সর্বপ্রথম যেটা পড়ছে সেটা হলো যে 16 তারিখ থেকে এই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। যদিও 5টা থেকে এই ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা মধ্যরাত্রে গিয়ে শুরু হয়েছে। তো এই ফর্ম ফিল আপের শুরু করার আগে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাকে জানতে হবে সেটুকু একটু দেখে নাও। অবশ্যই ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ তোমার ফর্ম ফিল আপের সামান্যতম ভুল হলেও কিন্তু সেটা অ্যাকসেপ্টেড নয়। কারণ স্কুল সার্ভিস কমিশন সেটা জানিয়ে দিয়েছে যে যদি তুমি কোনো ভুল করো সেটা তোমার দায়িত্ব। ওরা হয়তো কোনো এডিটিং অপশন তোমাকে দিতে পারবে না, যেহেতু কম সময়ের মধ্যে তাদের পরীক্ষা নিতে হচ্ছে। তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে সর্বপ্রথম যেটা রয়েছে, পরীক্ষা কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কবে পরীক্ষা হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এগুলো তোমরা বহু নানা ধরনের ভিডিওতে দেখেছো। আমি এগুলো নিয়ে আলোচনা করব না, যেহেতু বলেছি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে সর্বপ্রথম যেটা পড়ছে, যে যখন তুমি পরীক্ষাটা দেবে, সিলেবাস তো ওরা ওয়েবসাইটে দিয়ে দেবে, তখন কিন্তু অনলি ফর ব্ল্যাক ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ করতে বলেছে। এখানে কোনো ব্লু পেনের অপশন নেই। সাধারণত যে কোনো পরীক্ষায় ব্ল্যাক ব্লু দুটোই থাকে, এখানে অনলি ফর ব্ল্যাকের কথা বলেছে, এটা সর্বপ্রথম মাথায় রেখো। দ্বিতীয় হচ্ছে, এখানে বলে দিয়েছে যে নেগেটিভ মার্কিং তো নেই, এটা তোমরা আগে থেকেই জানো। এবং তুমি কার্বন পেপার বা ডুপ্লিকেট তোমার যে ওয়েমার্কশিট সেটা তুমি নিয়ে যেতে পারবে বাড়িতে। এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে যেটা পড়ে আসছে, এবার থেকে খুব মন দিয়ে শোনো, সেটা হচ্ছে যে তোমরা অনেকেই কি করো, নামের আগে শ্রী, শ্রীমতী, মিস্টার, মিসেস ইত্যাদি থাকে। এগুলো কিন্তু কোনোটাই অ্যাড করা যাবে না। তুমি তোমার নাম এক্স্যাক্টলি তোমার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে বা সার্টিফিকেট রয়েছে সেখানে যা লেখা আছে তুমি সেটাই লিখবে। কোনো ধরনের মিস্টার, মিসেস ইত্যাদি তোমার এই ফর্ম ফিল আপের সময় ব্যবহার করবে না। দ্বিতীয়ত, এখানে তোমার ডেট অফ বার্থ তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যা লেখা আছে তুমি সেটাই ব্যবহার করবে, এবং সেটা ডিটো ব্যবহার করবে। বাবা মায়ের নাম লেখার ক্ষেত্রেও কিন্তু এই একই প্রসেস, সেখানে মিস্টার, মিসেস ইত্যাদি কোনোটাই ব্যবহার করবে না। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে স্ট্যান্ডার্ড পয়েন্ট হিসেবে ধরে ওখানে যা লেখা আছে তুমি সেইটাই এখানে অ্যাপ্লাই করবে। তোমরা যারা এর আগে অর্থাৎ 2016 সালে যারা এসএলএসটি ফার্স্ট এসএলএসটি পরীক্ষা দিয়েছিলে, তাদের ক্ষেত্রে একটা অপশনস রয়েছে। এখানে অপশনসটা হচ্ছে যে তাদের প্রিভিয়াস রোল নাম্বার দিতে হবে, এবং যারা এক্সপিরিয়েন্স নিতে চাইছে, অর্থাৎ এখানে যেহেতু এক্সপিরিয়েন্সের নম্বর আছে, সেক্ষেত্রে কিন্তু কবে জয়েন করেছে, কবে থেকে চাকরি করছে, পুরো ডিটেলস এখানে তোমাকে পূরণ করতে হবে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে তো জানো, ইংলিশ বাংলা বোথ দুটো ক্যাটাগরিতেই পরীক্ষা হবে। তোমার যেটা মাতৃভাষা তুমি সেটাকে ল্যাঙ্গুয়েজ হিসেবে চুজ করবে। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখতে থাকো, এই ক্যাটাগরি যেখানে বলেছে, এখানে তোমরা জানো যে এসসি, এসটি, ওবিসি ইত্যাদি তো তুমি লিখছো, কিন্তু এখানে একটা কনফিউশন রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে ওবিসিদের যে একটা সমস্যা ছিল এবং সেই সমস্যা বর্তমানে মিটেছে, ফলে দেখা যাচ্ছে যে সেই ওবিসি লিস্টের কিছু ক্যাটাগরি এখান থেকে ওখানে চেঞ্জ হয়েছে। অর্থাৎ আগে যে ওবিসি এ এবং বি দুটো আলাদা ক্যাটাগরি ছিল, এখন অনেক ওবিসি বি ক্যান্ডিডেট ওবিসি এর মধ্যে ঢুকে গেছে। তো সেই জায়গায় একটুখানি ভালো করে কেয়ারফুলি খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করবে। এবং অনেকটা সময় ফর্ম ফিল আপের রয়েছে, বারবার বলছি একটু সাবধান হও এবং দেখে নাও, তারপরে ফর্মটা ফিল আপ করো। তাড়াহুড়োর কোনো বিষয় এখানে নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এবং পরের পয়েন্ট যেটা আমি বলতে চাইবো, যে অনেকেই প্রশ্ন করো যে এখানে আমার যে 50% নাম্বার লাগবে, যারা জেনারেল ক্যাটাগরি তাদের ক্ষেত্রে 50%, এবং যারা জেনারেল নও তাদের ক্ষেত্রে 5% যে কম আছে, এই নাম্বারের পার্সেন্টেজ আমি কি করে বের করব। এখানে স্পষ্ট করেই বলে দিয়েছে যে তোমাকে পার্সেন্টেজই বের করতে হবে, এবং সেই পার্সেন্টেজ তুমি তোমার অনার্সে যদি 50% হয় সেটাকে সরাসরি বসাতে পারো। অনার্স সাধারণত ক্যালকাটা ইউনিভার্সিটি যদি হয় 800-তে পরীক্ষা হয়েছিল, তার 50% ধরে নিতে হবে। যদি পাসে কেউ পুরো পড়াশোনা করে থাকো তাহলে পাসের নম্বর ধরতে হবে। এবং কারো যদি মনে হয় যে আমার অনার্সে 50% নেই, কিন্তু অনার্স এবং পাস দুটোকে একসঙ্গে যুক্ত করে মোট কত নম্বরে তুমি পরীক্ষা দিয়েছিলে তোমার ইউনিভার্সিটিতে, সেখানে 50% আসছে, তাহলেও তুমি এলিজিবল ক্যান্ডিডেট। অর্থাৎ এনি হাউ তুমি অনার্স করো, পাস করো, অনার্স পাস দুটো যুক্ত করে করো, তোমার যেখানেই 50% আসবে তুমি সেই ক্যাটাগরিটাকে সিলেক্ট করে ফর্মটা ফিল আপ করবে। পরের যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে বিএড এর ক্ষেত্রে, এবং বিএড ডিগ্রির ক্ষেত্রেও তোমাকে সেই পার্সেন্টেজ লিখতে হচ্ছে, এবং বিএড অথবা ইকুইভ্যালেন্টের যে রুলস রয়েছে 2025 সাল অনুসারে, সেই অনুযায়ী তুমি ফর্মটা ফিল আপ করতে পারছো। ফর্ম ফিল আপের সময়
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছে যে তুমি কোনোভাবেই কিন্তু এখানে ব্যাক বাটন অথবা রিফ্রেশ বাটন ক্লিক করবে না। কেন করবে না? কারণ অনেক সময় ব্যাক বাটন রিফ্রেশ বাটন যদি তোমার ক্লিক হয়, তুমি যে ডেটা ইনপুট করেছো সেটা মিসিং হয়ে যেতে পারে বা ভুল ডেটা চলে আসতে পারে। তারপরে যদি তুমি অসাবধানতা বশত ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দাও, তাহলে তোমার ওই ভুল ফর্মটাই ফিল আপ হয়ে সাবমিটেড হয়ে যাবে এবং সেইটাকে রেকটিফাই করার অপশন কিন্তু এখানে এখন অবধি অ্যাভেলেবেল না, বা ভবিষ্যতে দেবে কিনা তারও কোনো সিউরিটি নেই। তো সেই জায়গা থেকে ফর্মটা ফিল আপ করার আগে এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করে তারপর ফর্ম ফিল আপের দিকে অগ্রসর হও। এবং এখানে ফর্ম ফিল আপের একটি একটি প্রসিডিওর বলে দিয়েছে যে কোন কোন স্টেপ তুমি ফলো করবে, স্টেপ 1 2 3 4 ইত্যাদি। এটা নিয়ে আমি আর আলোচনা করছি না, এটা একটু ভালো করে পড়াশোনা করে নিও। এবং এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লাস্ট যেটা আমি বলতে চাইবো, যে স্কুল সার্ভিস কমিশনের এই যে ফর্ম, এখানে কিন্তু ওয়েবসাইটে নানা ধরনের সমস্যা এই মুহূর্তে দেখা দিচ্ছে। অনেকের ইনপুট করা যাচ্ছে না, লেখা যাচ্ছে না, রিফ্রেশ করতে হচ্ছে। এই সমস্তগুলো তখনই সলভ হবে, আর কয়েকটা দিন সময় দাও যাতে ওদের ওয়েবসাইটটা একটু স্টেবল হোক। অর্থাৎ ওরাও তো কাজ করছে সেই জায়গা থেকে, যাতে স্টেবিলিটি আসে এবং স্মুথলি ফর্মটা ফিল আপ করা যায় সেই বিষয়ে তোমরা লক্ষ্য করবে। এবং লাস্ট আমি যে পয়েন্টটা উল্লেখ করতে চাইবো সেটা হচ্ছে যে যদি ফর্ম ফিল আপ বিষয়ে বা তোমার কোনো ধরনের কোয়ারিজ থেকে থাকে, তাহলে ওদের যে হেল্পলাইন নম্বর দেওয়া আছে এখানে ফোন করতে পারো, ল্যান্ড নম্বরও দেওয়া আছে। আমি জানি এখানে ফোন করে অনেক সময় ফোনে পাও না, কাজ হয় না, ফোন কেউ ধরে না, এ সমস্ত ঘটনা আমিও জানি, তোমরাও ভালো করে জানো। তা সত্ত্বেও যদি কারো দরকার পড়ে, এই যে টাইমিং দেওয়া আছে 11টা থেকে সন্ধ্যে 6টা, এর মধ্যেই তুমি এদেরকে ফোন করতে পারো এবং জিজ্ঞেস করতে পারো তোমার যে কোয়ারিজ আছে সেই বিষয়গুলো নিয়ে। এছাড়া এখানে একটি কথা বলে দিয়েছে যে দ্য কমিশন উইল নট বি রেসপন্সিবল ফর এনি কনসিকুয়েন্সেস অ্যারাইজিং আউট অফ নন অ্যাকসেপ্টেন্স অফ এনি কারেকশন অফ অ্যাডিশন অফ ডিলিশন অফ দ্য পার্টিকুলার্স ওয়ান্স ফিল্ড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম হোয়াট এভার দ্য রিজনস মে বি। এটার মানে হলো তুমি যখন ফর্মটা ফিল আপ করছো, তোমার যে কোনো যদি তোমার ফর্মটাকে অ্যাকসেপ্ট ওটা না করে, রিজেক্টেড করে, সেটা কি কারণে করতে পারে, তোমার কারেকশন অ্যাডিশন ডিলিশন যেটা করেছো তার কারণে, তার জন্য কমিশন কোনো ধরনের রেসপন্সিবিলিটি নেবে না। অর্থাৎ তোমার ফর্ম ফিল আপ তোমাকেই সঠিকভাবে করতে হবে। তুমি যদি কোনো ধরনের ভুল করেছো সেক্ষেত্রে কমিশনের কোনো দায়বদ্ধতা এখানে নেই, তুমি ক্লেম করতে পারবে না। তো এই ছিল আমার মূল বক্তব্য এই ফর্মটা ফিল আপ করার আগে তোমাদের বলার। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করো। যদি এর বাইরেও তোমাদের কোনো প্রশ্ন জানার থাকে কমেন্ট করে রাখো, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদের সেই প্রবলেমকে সলভ করার। শেষে বলবো, এই পরীক্ষা দীর্ঘ বছর পরে হচ্ছে, খুব ভালোভাবে প্রিপারেশন নাও, দিন রাত পরিশ্রম করো এবং তোমার যদি পরিশ্রম সঠিকভাবে হয়, সঠিক ওয়েতে হয় এবং যদি তুমি সত্যি যোগ্য ক্যান্ডিডেট হয়ে থাকো, চাকরি কিন্তু তুমি পাবেই। এটুকু আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলতে পারি। প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক, প্রত্যেকের জন্য ধন্যবাদ এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। থ্যাংক ইউ।